নমস্কার বন্ধুরা, অনুপ্রিয়া কিচেনে আপনাদের স্বাগতম জানাই। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে রয়েছে রুই মাছের রেসিপি। দেখুন বন্ধুরা, আপনাদের দাদা বাজার থেকে একটু আগে এই রুই মাছটা এনেছে। তো দেখুন কত সুন্দর কত বড় একটা রুই মাছ। আজকে এই রুই মাছ দিয়ে রান্না করব একদম গরমে, হচ্ছে পাতলা ঝোল আলু দিয়ে, আর সঙ্গে রয়েছে বরবটি সিমের তরকারি। আজকের ভিডিওটা কিন্তু খুবই ভালো হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে ভালো করে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তুই মাছ খাবা নি? মানে দোষ করবে ও, আর কবে বাড়ির টেনশন রাখবে। সুন্দর মাছের বেনম দেখ। মাছ সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। ধরে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। যতটা আমার মাছ লাগবে ততটা আমি রেখেছি, আর বাদ বাকি রেখে দিয়েছি অন্য রান্না করব বলে। এটা সাইডে রেখে দিচ্ছি। প্রথমে আমি চুলোটা ধরিয়ে নেব। কড়াইয়ের ভেতর অলরেডি তেল রয়েছে, সেজন্য তেলটা দেয়নি। এখন চুলোটা ধরে তেলটা গরম করলে হয়ে যাবে। ওদিকে তেলটা গরম হচ্ছে, এদিকে মাছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো এক এক করে ভেজে নেব। ওদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে এই যে বরবটি সিম আর আলুটা কেটে নেব। ছোট ছোট বরবটি সিম গুলো কেটে নেব, আর যে বড় বড় গুলো রয়েছে ওগুলো শুধু বেশ বেশিটাই নিয়ে নেব। বন্ধুরা, মাছের এক সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। বন্ধুরা, মাছ এগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, এবার ওই তেলে কিছুটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দেবো। এক কুচি আলুটাও দিয়ে দেবো। একই সঙ্গে বন্ধু একদম ঝটপট রান্না হয়ে যাবে। হাতে কম সময় থাকলে এইভাবে রান্না করে নিতে পারবে। আলুও ভাজা হয়ে যাবে, সঙ্গে পেঁয়াজটাও সব হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো। আদা রসুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনিয়া পাউডার, টমেটো দিয়ে একসঙ্গে ভালো করে একটু কষাবো। গোটা গোটা রয়েছে, তাই অতটা জল ছাড়বে না, সেজন্য অল্প একটু জল দিয়ে দেবো। এবার খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, সবকিছু একসঙ্গে কষিয়ে নিয়েছি, খুব ঝটপট রান্না করছি বলে। তো এখন ঝোল থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। ব্যাস, এবার ঝোলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করবো। এটা দেখুন বন্ধুরা, আলুটা সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলেও কিন্তু বলক চলে এসেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা রেডি। কত সুন্দর হয়েছে দেখুন, একদম ঝটপট 10 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেছে মাছের ঝোল। এখন নামিয়ে নেব। ওপর থেকে 2-3টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি, অল্প একটু গরম মশলার গুঁড়ি। ব্যাস, ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব।
বন্ধুরা রান্না করতে করতে দেখুন ঝড় ছেড়ে দিয়েছে। তো একটা রান্না হয়ে গেছে, আরেকটা রান্না করলে হয়ে যাচ্ছে। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের ভেতর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভেতর বেশ খানিকটা পরিমাণ জিরে ফোড়নে দিয়ে দিলাম। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এক সাইড উঠিয়ে নিচ্ছি। ওই তেলে আগে থেকে কেটে রাখা বরবটি, সিম আর আলুটা দিয়ে দেবো। লঙ্কা চেরা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে এবার বরবটি, সিম আর আলুটা ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, বরবটি সিমটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। ব্যাস এবার ভালো করে রান্না করে নেবো যতক্ষণ না বরবটি, সিম আর আলুটা সেদ্ধ হচ্ছে। বন্ধুরা তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে আর বরবটি, সিমটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এরকম পর্যায়ে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 4-5 মিনিটের মতন রান্না করে নেব। বন্ধুরা বরবটি সিমের তরকারি ডান হয়ে গেছে রান্না। এখন ওই যে জিরেটা আমরা ভেজে রেখেছিলাম না, সেই জিরেটা আমি বেটে নিয়েছি। এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। ভালো করে একবার মিশিয়ে নেব, এবার নামিয়ে নেব। এরা দেখুন বন্ধুরা দুটো রান্না একদম ঝটপট কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে কিন্তু কেউ গেস্ট এলে এইভাবেই কিন্তু ঝটপট রান্না করে দিতে পারেন, খুবই টেস্টি লাগে খেতে। তো এখন আমি খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে। তার আগে আপনারা রান্না দুটো দেখে নিন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা বরবটি সিমের তরকারিটা কত সুন্দর হয়েছে, দেখুন দেখলে কিন্তু জিভে জল চলে আসে। আর এদিকে দেখুন রুই মাছ দিয়ে একদম আলু টমেটো দিয়ে একদম পাতলা ঝোল, কত সুন্দর এসেছে কালারটা, দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে। তো আমরা পেটির মাছ নিয়ে নিচ্ছি। দেখুন মাছটা কিন্তু একদম ফ্রেশ ছিল। খুবই টেস্ট হয়েছে, খুবই টেস্ট। বরবটি সিমের তরকারিটা খাওয়া হয়ে গেছে, এখন মাছের ঝোলটা ট্রাই করছি। ডুগু বলছে যে মাছের ঝোল খাবে, ওর কালারটা দেখে কিন্তু জিভে জল চলে এসেছে। তো এখন মাখিয়ে ওকে খাওয়াবো। কেমন ভালো সুন্দর না? এই নাও না। সত্যি বলছি বন্ধুরা মাছের ঝোলটা না খুবই টেস্ট হয়েছে। ঝটপট একদম খুবই সুন্দর ভাবে রান্না দুটো করেছি বন্ধুরা, এতটা টেস্টি হয়েছে কি বলবো, না খেলে কিন্তু বিশ্বাস করতে পারবে না, খুবই টেস্টি লেগেছে। আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে দুটো রেসিপি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন। আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে। আর বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তাহলে আজকে এই পর্যন্তই, নমস্কার।